আমি আছি বরিশালের উজিরপুরে কুমারবাড়িতে ২০৫ বছরের ঐতিহ্যবাহী একটি মেলা। এই মেলাকে ঘিরে নাম দেওয়া হয়েছিল বৈশাখী মেলা। আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এই মেলা সম্পর্কে, যদি আমরা পুরো মেলা ঘুরে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব, পাশাপাশি আমরা এখানকার যারা ঘুরতে এসেছে তাদেরকে আমরা জানানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব যে এই মেলা সম্পর্কে তাদের কি মতামত আছে এবং এই মেলাটি ঘিরে তারা কতটুকু আয়োজন ছিল কর্তৃপক্ষের, সবার সাথে আমরা কথা বলে চেষ্টা করতেছি এবং দেখানোর জন্য চেষ্টা করছি যে এই মেলাটি আসলে কত সুন্দর এবং কত ধরনের এখানে দোকান উঠেছে সেই বিষয়টি আমরা দেখানোর জন্য চেষ্টা করছি। আমরা পাশাপাশি যদি একটু বলে রাখি যে এখানকার যে মেলাগুলো রয়েছে সেই মেলাটি একদম সম্পূর্ণ ঘিরে রয়েছে যে বৈশাখী মেলা, কিংবা আমরা যদি বলি ২০৫ বছরের যে ঐতিহ্যবাহী যে মেলাটি রয়েছে সেই মেলাকে ঘিরেই কিন্তু এখানে তৈরি হয়েছে এই মেলাটি। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করব। অনেক মেলায় এসে আপনার কেমন লাগছে, পাশাপাশি এই মেলা কত বছর হয়েছে, কত বছর যাবত আসেন, কাকে নিয়ে আসতেছেন এই মেলায়, কি কি কিনছেন? আসলে এটা হচ্ছে আমাদের নববর্ষের মেলা, মানে বৈশাখী মেলা। তো এখানটা তো অনেক বছরে, প্রায় 550 বছরের আগে মনে হয় এই মেলাটা প্রচলিত। আর আপনাকে তো মানে এর আগে হচ্ছে বলাই হয়েছে যে এখানে একটা মন্দির আছে, সেখানে পয়লা বৈশাখী পুজো হয় এবং সেই পুজো উপলক্ষে এই মেলাটা শুরু হয়। 3 দিন থাকে মেলাটা। আমি গত 3 বছর ধরে এখানে আছি। তো 3 বছর মেলা আসি, আমি আমার স্বামীর সাথেই আসি এবং আমি আমার ছোট সদস্য যারা আছে, আমার নাতি, আমার ভাইয়ের মেয়ে, ওদের জন্য কিছু মাটির পুতুল কিনি। খুব আনন্দ লাগে, ভালো লাগে, কারণ নিজের ছোটবেলার যে একটা অনুভূতি সেটা আবার জেগে ওঠে পয়লা বৈশাখের মেলায় আসলে। আমরা যা যা করতাম, তবে এই মেলায় যে জিনিসটা নাই সেটা হচ্ছে নাগরদোলা, যেটা আমি খুব মিস করি। ওটা থাকলে খুব ভালো হতো এবং খুবই আনন্দ হতো। আর মেলার এখানকার প্রধান আকর্ষণ হচ্ছে মৃৎশিল্প, যেটা একদম আমাদের দেশে হারিয়ে যাচ্ছে বললেই হয়। তো মৃৎশিল্পটা যে এই মেলার মাধ্যমে মানে এই প্রচলনটা যে এখনো আছে, এটা আমাদের একটা ঐতিহ্য। আর আমাদের বাঙালিদের উচিত এই ঐতিহ্যটা ধরে রাখা। তো সেজন্য এরকম মেলার আয়োজন খুব দরকার প্রতি বছর। আবহাওয়ার কারণে কি কোনো মেলার কোনো কিছু হয়েছে কিনা, ভালো কিছু হয়েছে জানাবেন? না, আবহাওয়া হচ্ছে এবার যে হঠাৎ এরকম বৃষ্টির কারণে আমাদের মেলা অন্তত একদিন মেলাটা বসতে পারেনি। মেলা 3 দিন, তো একদিন হয়নি, আর বাকি 2 দিন। তবে 2 দিনে অনেক লোকজন সমাগম হয়েছে, ভালোই হচ্ছে। তবে 3 দিন হলে ভালো হতো। আজকে শেষ দিন, এই উপলক্ষে কিছু বলেন। আজকে শেষ দিন, আমি মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যেন এরকম প্রতি বছর মেলা হয়। মেলায় এমন অনেক ভক্ত সমাগম, লোক সমাগম হয়, কারণ এখানে শুধু সাধারণ ভক্তরাও আসে না, এখানে সাধারণ মানুষ আসে। যেহেতু পূজা উপলক্ষে মেলাটা শুরু হয়, কিন্তু এই মেলায় কিন্তু হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের লোকই আসে। আসলে মেলাটা হচ্ছে প্রাণের উৎসব এবং এটা আমাদের বাঙালিদের প্রাণের উৎসব। তো এখানে সবারই অধিকার আছে, সবার মেলা এটা আমাদের। কথা বলতে চাই যে এখানকার যারা মেলাতে আসছেন দোকানদারগুলো, সেই দোকানদারগুলোর সাথে একটু কথা বলতে চাই যে এখানকার যারা দোকানদাররা যে মেলা নিয়ে আসছেন, এখানকার যে আপনারা আসছেন ২০৫ বছরের যে মেলা, এই মেলাকে ঘিরে আপনাদের ব্যবসাটা কেমন চলতেছে যদি আমাদের একটু জানাতেন। চলে ভালোই, আলহামদুলিল্লাহ। কেমন আগে থেকে আপনাদের বেচাকেনা কেমন? বেচাকেনা ভালো। এই যে আবহাওয়ার একটা বৈরী আবহাওয়া, সেটা কেমন? বৈরী আমার তো সবার লাগে, আমার একটা লাগিল, সবারই একই দশা। এখানে কেমন আসতেছে মেলায়, উপচে পড়া ভিড় লক্ষ্য করছেন? আজকের বেড়েছে, কালকে কমছে। যদিও এখানকার দোকানদাররা বলতেছিলেন যে এই যে দোকানে অনেক উপচে পড়া যে ভিড়, সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। এই মেলায় এসে আপনার কেমন লাগছে, পাশাপাশি এই মেলা সম্পর্কে আপনি কি জানেন, যদি বিস্তারিত আমাদের জানাবেন। একদম পুরনো ইতিহাস আমার জানা নাই, তবে এটার নাম কাটা গাছ তলার মেলা শুনেছি। এখানে একটা গাছ ছিল, ওখানে মন্দির আছে, গাছটা কেটে রেখে গেছিল, পরে সেই গাছটা আবার আগের মতো অবস্থায় দাঁড়িয়ে যায়, সেই থেকে এর নাম কাটা গাছ তলা। তবে অনেক পুরনো। আধুনিক কালে এসে এই মেলার গুরুত্ব কমে গেছে, কিন্তু আগে অনেক জমজমাট ছিল এই মেলা, এখনো আছে, এখনো অনেক মানুষ দেখতে পাচ্ছেন। মেলায় ঘুরে খুব ভালো লাগলো। আপনি এই মেলায় এসে কি কি কিনছেন এবং পরিবার নিয়ে আসছেন কিনা যদি জানাই। হ্যাঁ, পরিবার নিয়ে আসছি, নাতি এবং অন্য ছোটদের জন্য কিছু মাটির জিনিস। এছাড়া এখানকার কিছু মশলা ওঠে, খুব ভালো, সবাই কিনতে পারে এবং দামও কম। মিষ্টির জন্য ঐতিহ্য, কিছু কাঠের জিনিস আছে, দা কাছির দেওয়া আছে, এগুলো কেনার জন্য উপযুক্ত। তবে আমরা মাটির জিনিসটা আর মশলা বেশি কিনেছি। আপনার এই মেলায় সবচেয়ে আকর্ষণ কি জিনিস লাগতেছে আপনার কাছে? আকর্ষণ এবারের জন্য মাটির জিনিসটা বেশি আকর্ষণ এবং মশলার বিষয়টা কিন্তু খুব ভালো অন্য জায়গার তুলনায়।
ধন্যবাদ আপনাকে। মন খুশি সোনারমণিরা কিনছেন, তাদের সেই আমরা পুরানো ঐতিহ্য কিন্তু এখানে কিন্তু অনেকেই ফিরে পেয়েছে এবং এই মন খুশি দিয়ে কিন্তু অনেকে এই মেলায় এসে খুশি হয়েছেন। আমরা যদি আরেকটু লক্ষ্য করি যে এই মেলাটি হচ্ছে একদম যদি বলি এটি অনেক দূর থেকে এটি লোকজন আসে, লোকজন আসার পরে যেহেতু এই মেলাটি হচ্ছে 205 বছরের হয়ে থাকে, সেহেতু হচ্ছে যে এই মেলাটি অনেক জাঁকজমকপূর্ণ হয়ে থাকে এবং পাশাপাশি যদি লক্ষ্য করি এখানকার যারা আছেন আশেপাশে যত মানুষ তারা কিন্তু এই মেলাকে সেই ঐতিহ্যবাহীটি ধরে রাখার জন্য তারা চেষ্টা করতেছে। এবং আমি আরেকটু কথা বলে রাখি, এই মেলাকে ঘিরে এখানকার প্রশাসন এবং অন্যান্য যারা রয়েছেন তারা খুব ভালোভাবে উদ্যোগ গ্রহণ করে এই মেলাটি সম্পূর্ণ করতে চায়। আমার কাছে মেলা থেকে সর্বশেষ সংবাদ।